বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা মানব করতেছি। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন লোকালপুর প্রেস ক্লাবের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব জয়নাল স্যার। উপস্থিত হয়েছেন মাদ্রাসা শিক্ষক সমিতির বাংলাদেশ শাখার সম্মানিত সভাপতি জনাব শামীম মামুন। উপস্থিত আছেন প্রেস ক্লাবের সংগ্রামী সেক্রেটারি জনাব কাদের শরীয়তুল্লাহ সহ সাংবাদিক ব্যক্তিবৃন্দ এবং সর্বস্তরের ছাত্র জনতা। সংগ্রামী জনতা, আপনারা জানেন মাহমুদুর রহমান একটি নাম, একটি ইতিহাস, একটি স্লোগান। তিনি গত 15 বছর অন্যায়ের বিরুদ্ধে যেখানে আপনার মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যেখানে 25 কোটি টাকা পাচার হয়েছে, তার সম্পত্তি একটি যে 1 লক্ষ কোটি টাকা মেঘনা গ্রুপের মালিক 71 মালিক মোস্তফা কামাল পাচার করেছে এবং সেই সংবাদটি জনসম্মুখে প্রকাশ করে দিয়েছে। তার সম্পত্তি একটি নিয়ে সত্যকে প্রকাশ করে দিয়েছেন। আর এর জন্যই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমার এই বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে আহ্বান জানাবো, যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই মিথ্যা মামলাকে অবিলম্বে প্রত্যাহার করুন। যদি প্রত্যাহার না করা হয়, সর্বস্তরের ছাত্র জনতা এবং সর্বস্তরের জনসাধারণ আমরা রাস্তায় নামতে বাধ্য হবো, আন্দোলন করে তুলবো। আমরা আশা করবো সরকারকে অবিলম্বে মামলা প্রত্যাহার করুন এবং মামলাকে মুক্ত করুন। আসুন আমরা সবাই মিলে মামলাকে ঘনিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিচ্ছে, নিজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাকে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না সুযোগ সৃষ্টি করে দেয় এবং তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি। তিনি যেন বরাবরই সর্বদাই বাংলাদেশ নিতে সংগ্রান্ত হয়, সেই ষড়যন্ত্র বিরুদ্ধে যাতে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। এবং আসলে আমরা সবাই মামলাকে প্রত্যাহার করতে না আমরা সোচ্চার হই, আমরা অদপ্তরের আহ্বান করি। এই আহ্বান জানাই আমার সংযুক্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বাংলাদেশ থেকে বিগত সরকারের সময় হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করে পালিয়ে গেছে, তারা এই মাহমুদুর রহমানের মতো একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক, সম্পাদক এবং জাতির একজন সাংবাদিকদের শিক্ষক হিসাবে তিনি ইতিমধ্যে সুনাম অর্জন করেছেন, তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি এর নিন্দা জানাচ্ছি, এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার আগের বক্তা গোপালপুর উপজেলা জামায়াতের আমির এবং লাইফ হাউসের অধ্যক্ষ জনাব হাইমুর রহমান তালুকদার সাহেব যে দাবি করেছেন, যে সুন্দর কথাগুলো বলেছেন, সেগুলো আমাদের সাংবাদিকদের মনের কথা উনি বলেছেন। আমাদের মনের দাবির কথাই তার বক্তব্যে অনুমোদিত হয়েছে। আমরা তার এই বক্তব্যের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখানে উপস্থিত হয়েছিলেন, যারা আমাদের সঙ্গে একাত্ম প্রকাশ করেছেন, যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, সংবাদপত্রের স্বাধীনতার জন্য, মানুষের বাক স্বাধীনতার জন্য, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদপত্র, সেই সংবাদপত্রের স্বাধীনতার জন্য যারা আমাদেরকে সমর্থন করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ঘনিষ্ঠ কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশ ৭১ স্বাধীন হয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। আমরা আমাদের বিভিন্ন মত নিয়ে আমরা বেঁচে থাকবো, গণতন্ত্রকে অবলম্বন করে দেশ ও জাতি এগিয়ে যাবে। কিন্তু সেই বাংলাদেশ গণতন্ত্র থেকে পথ হচ্ছে হয়েছিল, যার জন্য আজকের এই ২৪-এর বিপ্লব অনুষ্ঠিত হয়েছে। সুতরাং আমি মনে করি যে সংবাদপত্রের প্রতি যারা হস্তক্ষেপ করবেন, সাংবাদিকদের মধ্যে মিথ্যা মামলা দিয়ে যারা তাদের কণ্ঠরোধ করতে চান, তারা ওটার সাথে কাজ করেন বলে আমরা মনে করি। দেশের মানুষ এখনো গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, দেশের অধিকাংশ মানুষ এখনো মানুষের বাক স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং যারা সাংবাদিকদের কণ্ঠ বন্ধ করতে চান, তাদেরকে সাবধান করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, জনগণ আপনাদের বিরুদ্ধে নামবে এবং প্রকৃত অর্থে আমাদের বাক স্বাধীনতা, আমাদের সাংবাদিকতা, আমাদের গণতন্ত্রের স্বচ্ছতায় দেশে প্রতিষ্ঠিত হবে। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এখানে অংশগ্রহণ করার জন্য আমার দেশ কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মামলার বিরুদ্ধে মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে
আজকের এই অনুষ্ঠানের আপাতত এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। কয়েকজন আইনজীবীর উদ্যোগে প্রতিষ্ঠাতা সাংবাদিক, আমার দেশের সম্পাদক, মজলুম জননেতা জনাব মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেশদ্রোহী রাষ্ট্রপতি কার্যকলাপে জড়িত থাকা ২৫০০ কোটি টাকা প্রচারের দায়ে অভিযুক্ত ৭১ টিভির মালিক একটা মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির পক্ষে কয়েকজন আইনজীবী এবং সাধারণ জনগণকে নিয়ে পাঠক সমাজ এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই মাহমুদুর রহমানের সাহেবের বিরুদ্ধে 13-14 সালে অনেকগুলো মামলা হয়েছে এবং সেই মামলার সময়ও তার বিরুদ্ধে আমরা তার পক্ষে নিয়ে আমরা বেশ কিছু মানববন্ধন এবং কিছু অনুষ্ঠান করেছিলাম। তারপরে ওনাকে এই দেশ থেকে পালায়া যেতে হয়েছে স্বৈরাচারের আমলে, সেই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে দেশ থেকে পালায়া চলে যেতে হয়েছে। উনি এসে এই মজলুম জননেতা আবার একটি নতুন পত্রিকা তৈরি করেছে, যেহেতু যেখানে জনগণের কথা, দেশের কথা, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আজকে তিনি দুর্নীতিবাজদের, এই স্বৈরাচারের দোষরদের চক্ষুশূলে পরিণত হয়েছে। তাই তার বিরুদ্ধে একটা নতুন মামলা করা হয়েছে। আমরা আইনজীবী সমাজ এবং পাঠক সমাজ এই তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারা আবার চেষ্টা করছে, তার মধ্যে বক্তব্য করার অন্যতম। তারা বৃহস্পতি টিকিট পর্যন্ত সঙ্গে নিয়ে যেতে চাইছিল শেখ হাসিনার সাথে। এই গত 9 মাসে লিটারিং গভর্নমেন্টকে বিপদে ফেলার জন্য এই সোয়াবিন তেল ব্যবসা নিয়ে 22 টাকা লিটারে তারা তেলের দাম বাড়িয়েছে। এবার আপনাদের সামনে প্রচন্ড রোদের মাঝে শেষ বক্তব্য মাহমুদুর উপরে যে মামলা হয়েছে, এই মামলার এই ভারত জানায়। এই উপলক্ষে আপনারা জানেন, এই সেই পত্রিকা আমার দেশ, যে পত্রিকায় প্রথম যে হেডিং করা হয়েছিল ফ্যাসিবাদের পদধ্বনি, শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। সেদিন থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে মাহমুদুর রহমানের যুদ্ধ শুরু হয়েছিল, আজও সেটি চলমান রয়েছে। কুষ্টিয়া কোর্টে রক্তাক্ত মাহমুদুর রহমান, আর আজকে মামলা হয়রানির শিকার মাহমুদুর রহমান, তার যে লড়াই সংগ্রাম চলছে, আমরা বগুড়াবাসী মনে করি, বগুড়ার সাংবাদিক সমাজ মনে করি, তার পাশে দাঁড়িয়ে আমরা সময় থেকে সহযোগিতা করবো। আজকে মানববন্ধনে যারা সাংবাদিক পোস্ট করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আন্দোলন করে সংগ্রামী লেখনের মাধ্যমে দেশবাসীকে একত্রিত করে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। মাহমুদুর রহমানের এটাই ছিল অপরাধ। সে সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যাওয়ার কারণে ফ্যাসিস্ট শক্তিগুলো মাহমুদুর রহমানকে দেশ থেকে তাড়িয়েছিলেন। দেশের জীবন তার হুমকির মুখে পড়েছিল। ফ্যাসিবাদ উৎখাতের পর, ফ্যাসিস্টরা পালানোর পর আমরা মনে করেছিলাম আমরা বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা জানেন এই আন্দোলনের অন্যতম একজন স্টেক হোল্ডার বাইরের দেশ থেকে যে সহযোগিতা করেছে, তিনি আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তার বিরুদ্ধে মামলা হলো, কেন মামলা নিল আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা মনে করি এই মেঘনা গ্রুপের চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় আনা হোক। কেননা এই লোককে যদি বাইরে রাখা হয়, বিগত সময়ে এই ফ্যাসিবাদের রেশমকে, এই আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এই মেঘনাপুর গ্রুপের চেয়ারম্যান। আমরা মনে করি অতি দ্রুত তার শাস্তির ব্যবস্থা করতে এবং তার বিরুদ্ধে যত ধরনের মামলা রয়েছে সকল মামলা প্রত্যাহার করতে হবে অবিলম্বে। কেননা তাকে যদি প্রত্যাহার না করা হয়, আমরা ছাত্র সমাজ সহ সেই 5ই আগস্টের কথা মনে করে দিব। 5ই আগস্টে যেভাবে নামিয়েছিলাম, আমরা আবারও সেই রকম ভাবে আন্দোলনের ডাক দিয়ে আমরা রাজপথে তার পক্ষে নিয়ে নামবো। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে মাহমুদুর রহমান নির্যাতিত হয়েছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সেই মাহমুদুর রহমানের বিরুদ্ধে আবার মামলা নেওয়া হয় কি কারণে? আমার বিশ্বাস হয় না যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা গ্রহণ করেছেন, তারা ফ্যাসিস্টকে চিনতে পারেন কিনা, ফ্যাসিবাদের দোসরকে চিনতে পারেন কিনা আমাদের সন্দেহ হয়। মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলা, এই মামলা অবিলম্বে প্রত্যাহার না করা হলে সমস্ত দোসরদের বিরুদ্ধে সাংবাদিক সমাজ আগামীতে আন্দোলন সংগ্রাম করে তুলবেন। আজকে আমরা এখানে যারা দাঁড়িয়েছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন,
ছাত্ররা আছেন, এখানে সাংবাদিক ভাইরা আছেন এবং বিভিন্ন ওলামায়ে কেরাম আছেন। তাদেরকে নিয়ে আজকে আমরা যে আন্দোলন করেছি, যে মানববন্ধন করেছি, সেই মানববন্ধন থেকে আমরা একটা কথাই বলতে চাই, আপনারা আমার দেশের বিরুদ্ধে যে আনিত অভিযোগ আপনারা দিয়েছেন, অভিযোগ করেছেন, মামলা দায়ের করেছেন, সেই মিথ্যা মামলাটি প্রত্যাহার করুন। এবং সরকারের উদ্দেশ্য করে বলবো, আপনারা এই বিষয়গুলি তদন্ত করে তাদের বিরুদ্ধে যারা বিদেশে অর্থ পাচার করে, দেশের ক্ষতি করে, দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেফতার করুন। আজকে মাহমুদুর রহমানের যেই পত্রিকাটি দীর্ঘদিন যাবত এটা শ্বাসরুদ্ধ করে আমাদের অন্তরালে রেখে দেওয়া হয়েছিল, কি কারণ? সংবাদ পরিবেশন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সম্প্রতি একটি নিউজ, দুর্নীতির নিউজ প্রকাশের কারণে পত্রিকার সম্পাদক, প্রকাশক এবং সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা সাংবাদিক মাহমুদুর রহমানকে দেখেছি, তিনি সবসময় মানবতার পক্ষে কথা বলেছেন এবং আমার দেশ পত্রিকা ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলেছেন, মানুষের পক্ষে কথা বলেছেন, অন্যায়ের পক্ষে কথা বলেছেন। যেখানেই কোনো ধরনের অসঙ্গতি দেখেছেন সেখানেই তার পত্রিকার মাধ্যমে সেটা তুলে ধরেছেন। তার এই দুর্নীতির খবর দৈনিক আমার দেশে প্রকাশ হওয়ার পরেই সে গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র দৈনিক আমার দেশের সম্পাদক ও প্রকাশক, সততার যে উজ্জ্বল দৃষ্টান্ত মাহমুদুর রহমান, উনার নামে মামলা দিয়েছে। আমরা কুমিল্লা জেলার পক্ষ থেকে, দেবিদ্বার উপজেলার পক্ষ থেকে এই মামলা অপৈত্য বিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা চাই মাহমুদুর রহমানের মতন কলম সৈনিকে যেভাবে টুটি চেপে ধরা হয়, আর যেন কোনো এই সরকারের আমলে কোনো সাংবাদিকের, কোনো লেখকের, কোনো সম্পাদকের টুটি চেপে ধরা না হয়। যে স্বার্থ হাসিলের জন্য মানুষ এইসব ধরনের কাজ করে, কোনো সার্বভৌমত্ব রক্ষার্থে, অধিকার আদায়ে মাহমুদুর রহমানকে পিছিয়ে রাখা যাবে না। আমরা সবাই জানি একজন নির্ভীক এবং সাহসী কলম যোদ্ধা হচ্ছে মাহমুদুর রহমান। তিনি ক্ষমতাধর রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা। তার লেখনের মাধ্যমে সবসময় একটা সত্য তুলে ধরেছেন, যে কারণে মামলা হামলার শিকার হয়েছেন, কারাবরণ করতে হয়েছেন, তার পত্রিকা পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতা আমরা যেটা দেখলাম, মেঘনা গ্রুপের চেয়ারম্যান তার বিরুদ্ধে যে মামলা করেছে হয়রানিমূলক মামলা, যে গ্রুপটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিগত যে সরকার, সেই সরকারের সাথে একসাথে তারা কাজ করেছে এবং দেশের টাকা বিদেশে পাচার করেছে, এরকম নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সেই গ্রুপের চেয়ারম্যান যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলা করেছে, আমরা এই মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের আইকন, তিনি বিগত সরকারের আমলে যখন কেউ করেন তুলতে সাহস করতো না, মাহমুদুর রহমান তৎকালীন সময়ে সরকারের সংসদ সদস্য, সরকারি ব্যবসায়ী, আমলাতার দুর্গতার বিরুদ্ধে যে কলম উঠেছিলেন, এর জন্য বিগত সরকার তার প্রতি যে যুবক নির্যাতন মামলা হামলা দিয়েছে, তাকে দেশ ছাড়া করেছে। আজকে এই স্বাধীন বাংলাদেশে, আজকে এই পুরো স্বাধীন বাংলাদেশে এসব আজকে এই ধরনের সাংবাদিকদের বিরুদ্ধে এরকম মামলা হওয়া, এটা খুবই দুঃখজনক। আমার দেশের প্রকাশের সম্পাদক, তাকে আমরা চিনি সত্যিকার একজন মানুষ হিসাবে আমরা ছিলেন, সৃজনশীল মানুষ ছিলেন। পরে একটি পত্রিকা বেরিয়েছেন আমার দেশ, ওই পরবর্তী করতে বলেছেন আমাদের পত্রিকা যখন লেখালেখি করেছিলেন বিগত সরকারের আমলে, যে আইন করেছেন বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার পতনের পর নতুন করে আবার সেটা আত্মপ্রকাশ করেছে। আমাদের পত্রিকা একটি নিউজকে কেন্দ্র করে মেঘনা গ্রুপের বিরুদ্ধে যে নিউজটা বলছিল, অর্থ পাচারের নিউজটা বলছিল, সেই নিউজটার বিরুদ্ধে ওনারা মামলা করেছেন। সেক্ষেত্রে একটি মামলা করে একটি পত্রিকার সম্পাদক এবং অভিযোগ থেকে সংশ্লিষ্ট যারা থাকে তাদেরকে বাইরে নিতে হয়। এসব বাইরে বন্ধ করার জন্য বর্তমান সরকার থেকে আহ্বান জানাচ্ছি। ইতিপূর্বে যখন ফ্যাসিস্টরা ছিল তখনও কিন্তু এই ধরনের আচরণ ছিল। আমরা আশা করেছিলাম যে
সাংবাদিকতার স্বাধীনতা ফিরে আসবে, কিন্তু আজও সেটা আসেনি। যারা শিল্পপতি আছে তারা আজও সাংবাদিকদের বিভিন্নভাবে হয়রানি করছেন। যত সাংবাদিক আছে তার মধ্যে অন্যতম মাহমুদুর রহমান সাহেব, তাকে ইতিপূর্বে বারবার আঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে, তার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আশা করব অতি দ্রুত এই মামলা প্রত্যাহার করার জন্য তাদেরকে আমরা অনুরোধ করব। তারা হলে এই সাংবাদিক সমাজ আর বসে থাকবে না, তারা আগে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আপনারা জানেন যে মেঘনা গ্রুপ মোস্তফা কামাল সাহেব 71 টিভির মালিক, মানে কোন দুঃসাহস দেখালো যে আমাদের পত্রিকার সম্পাদক এবং সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা। আমার মনে হয় এর পেছনে কোনো ইন্ধন রয়েছে। আমরা বিশ্বাস করি যে একটি স্বাধীন পত্রিকা যখন সত্য নিষ্ঠ সংবাদ সে পত্রিকা প্রকাশ করে তখন নিশ্চয়ই কারো গায়ে জ্বালা বাঁধে। তারা পত্রিকার বিরুদ্ধে তখন তারা কি করে নানাভাবে হয় ফিজিক্যালি হামলা করে, নয়তো অবৈধ আইন প্রয়োগ করে তারা এই পত্রিকার বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়। আমরা মনে করি এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত। আমরা মনে করি এই সরকার আমাদের মতো পত্রিকার বিরুদ্ধে যারা এদের কেউ তাদেরকে হয়রানি করার জন্য নিয়োগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি মনে করি যে আমাদের পত্রিকায় মানুষ এই দেশের মাতৃ মানুষের পত্রিকা, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের পত্রিকা। ক্রীড়া সম্পাদক জনাব আবুল কালাম ভাই ও বন্ধুগণ এবং মানববন্ধনের আয়োজন করায় সকলকে সংগ্রামে অনুরোধ জানাচ্ছি। আমার বক্তব্য অবিলম্বে আমাদের পত্রিকার বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। মামলা করে পত্রিকার কণ্ঠ রোধ করা যায় না। পত্রিকা নীতিনিষ্ঠভাবে সত্যের সংলাপ করে যাবে, তার লেখনী পুরোধার লেখনী অব্যাহত থাকুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আজকে আমার দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই মামলার জট থেকে হয়রানি থেকে মুক্ত হওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। মাহমুদুর রহমান সাহেবের এই মামলা থেকে দ্রুত অব্যাহতি এবং মামলা থেকে নিষ্পত্তির জন্য দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে তার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি। ধন্যবাদ। ভাই আজকে বিশাল পরের জনসভা থেকে আমি বলবো মেঘনা গ্রুপের চেয়ারম্যান একজন দুর্নীতিবান। মেঘনা গ্রুপের চেয়ারম্যান হাজার হাজার টাকা বিদেশে পাচার করছে, তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন এবং মাহমুদুর রহমানের পাশে আপনারা সমবেত হয়ে আমরা আজকে ভীষণ মনের জনসভা এই পথসভা থেকে এই মানববন্ধন থেকে আমরা তাকে অভয় দিতে চাই। বিশেষ করে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ফেসিবাদের গোচর, তিনি আমাদের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। এই মামলা দায়ের তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এই মানহানিকর মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আন্দোলিত করেছিলেন বাংলাদেশের মানুষকে, সেই তাদের একজন সাধারণ মানুষ, সৎ মানুষ ডক্টর মাহমুদুর রহমান আমাদের পত্রিকার সম্পাদক, তার বিরুদ্ধে মিথ্যা অনর্থমূলক একটি মামলা দায়ের করে সারা বাংলাদেশের মানুষকে আবারও খেপে তুলেছে এবং রাজপথে আসতে আমরা বাধ্য হয়েছি। আজকের এই মানববন্ধন থেকে আমি লালমনিরহাট থেকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, আপনি মেঘনা গ্রুপের যে মালিক রয়েছেন আপনাকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, একজন মাহমুদুর রহমান সারা বাংলাদেশে কত শক্তিশালী তা যদি দেখতে চান তাহলে আপনি অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করুন। তা না হলে দেখতে পাবেন যে ডক্টর মাহবুবুর রহমান কত বড় শক্তিশালী এবং মানুষের হৃদয়ে কত বড় জায়গা করে নিয়ে আছে। সকলেরই প্রিয় পত্রিকা দৈনিক আমার দেশ, সেই আমার দেশের সম্পাদক আমাদের সকলেরই শ্রদ্ধেয়ভাজন এবং অত্যন্ত সাদা মনের একজন মানুষ, যিনি আপনারা জানেন তখন আমরা যাকে আমরা পাই সবসময় বাংলাদেশের প্রজাতান্ত্রিক আন্দোলনের বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট সাংবাদিক এবং
এবং এদেশের সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যার প্রতিবাদী কণ্ঠ এই বাংলাদেশের মানুষ দেখেছে, বিশ্ব দেখেছে, সেই মাহমুদুর রহমানের উপর দীর্ঘ ফ্যাসিস্ট সরকার এর আমলে দীর্ঘদিন যিনি কারাবরণ করেছেন, দীর্ঘ সময় যার উপর জুলুম নির্যাতন করা হয়েছে, আজকে সেই মাহমুদুর রহমানের উপর আবারও নতুন করে মামলা দিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই মামলার আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে এই মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি এবং যে বা যাহারা মাহমুদুর রহমান সাহেবের উপর এই মামলা করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করছি অবিলম্বে এই সরকার এই গণতান্ত্রিক দ্বারা ফিরিয়ে আনবেন, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। মাহমুদুর রহমান যে জন্য লড়াই করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, যে সেটা করে জনগণের দাবির প্রতি আত্মতা করবে। আজকের এই আয়োজনকে যারা কুলাউড়ার বিশিষ্ট সাংবাদিক ভাইরা আজকে আয়োজন করেছেন, এই তাদের প্রত্যেককেই উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য ধন্যবাদ সবাইকে।